আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রফিক উদ্দিন, প্রাক্তন প্রভাষক ও লেখক, হিসাব বিজ্ঞান পরিচালক, আরইউ অ্যাকাউন্টিং মেথড। আজকে আমাদের ক্লাসের বিষয় বিক্রয় জাবেদা, সেলস জার্নাল, PA 14, প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের 14তম ক্লাস। সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আসলে বিক্রয় জাবেদা ধারণা নিতে গেলে প্রথমে আমাদেরকে স্পেশাল জার্নাল, বিশেষ জাবেদা সম্বন্ধে একটু ধারণা দরকার। বিশেষ জাবেদা আসলে পৃথক কোনো জাবেদা নয়, এটা সাধারণ জাবেদাই বিশেষভাবে উপস্থাপিত রূপ। যখন প্রতিষ্ঠান ক্ষুদ্র আকারের হয়, ছোট আকারের হয়, তখন স্বাভাবিকভাবেই সাধারণ জাবেদা করা হয়। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান যখন বৃহদাকার হয়, অনেক বেশি লেনদেন সংগঠিত হয়, তখন একজন অ্যাকাউন্টেন্টের পক্ষে সাধারণভাবে জাবেদা করা সম্ভব হয়ে ওঠে না। তখন বিশেষ জাবেদাভুক্ত করা হয়। তাহলে বিশেষ জাবেদা সাধারণত বা প্রধানত 4 প্রকার। সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে পারচেজ জার্নাল, 2 নাম্বার সেল জার্নাল, তারপর ক্যাশ রিসিভ জার্নাল, তারপর ক্যাশ পেমেন্ট জার্নাল। তো পারচেজ জার্নালে যাবতীয় ধারে ক্রয় হিসাবভুক্ত করা হয়। পারচেজ জার্নালে শুধুমাত্র ধারে ক্রয় হিসাবভুক্ত করা হয়। বিশেষ করে সিঙ্গেল কলাম পারচেজ জার্নালে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় হিসাবভুক্ত করা হয়, আর মাল্টি কলাম পারচেজ জার্নালে যাবতীয় বাকিতে ক্রয় হিসাবভুক্ত করা হয়। আর হচ্ছে সেল জার্নালে শুধুমাত্র ধারে পণ্য হিসেবে বিক্রয় করা হয়। সেল জার্নালে শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় হিসাবভুক্ত করা হয়। তো সেল জার্নাল হচ্ছে 1 কলাম বিশিষ্ট হতে পারে, আবার বহু কলাম বা 2 কলাম বিশিষ্ট হতে পারে। তার মানে যদি আমাদের ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ফলো করে, সেক্ষেত্রে সিঙ্গেল কলাম সেল জার্নাল করা হয়। আর যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম ফলো করে, সে তখন 2 কলাম আর মাল্টি কলাম সেল জার্নাল হিসাবভুক্ত করা হয়। তাহলে আমরা প্রথমে যে উদাহরণটা বের করেছি সেটা হচ্ছে সিঙ্গেল কলাম সেল জার্নাল। তো আমরা দেখি, গুলশান কোম্পানি ইউজেস এ পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। দ্য ফলোইং সেলস রিলেটেড ট্রানজ্যাকশন অকার্ড ডিউরিং জানুয়ারি 2019। জানুয়ারি 1 সোল্ড টু রহিম ফর টাকা 800, ইনভয়েস নাম্বার 101। তারপরে 18 তারিখে সোল্ড টু করিম টাকা 900, ইনভয়েস নাম্বার 102। 31 জানুয়ারি সোল্ড টু জসিম ফর ক্যাশ টাকা 1200, ইনভয়েস নাম্বার 103। Prepare sale journal and give posting to general ledger and subsidiary ledger. তো স্নেহ শিক্ষার্থীবৃন্দ, লেজার আবার 2 প্রকার। জেনারেল লেজার, সাবসিডিয়ারি লেজার। জেনারেল লেজার আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকটা হিসাবের নামে যে খতিয়ান করি সেটা হচ্ছে জেনারেল লেজার। আর সাবসিডিয়ারি লেজার সহকারী খতিয়ান। এটা হচ্ছে সহকারী খতিয়ান হচ্ছে সাধারণ খতিয়ানের মতোই প্রস্তুত করা হয়, কিন্তু সহকারী খতিয়ান শুধুমাত্র দেনাদার সহায়ক খতিয়ান আর পাওনাদার সহায়ক খতিয়ান করা হয়। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল রিলেটেড সাবসিডিয়ারি লেজার আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল সাবসিডিয়ারি লেজার। তার মানে আমি যে বিভিন্ন জনের কাছে টাকা পাবো, কার কাছে কত পাবো, সেটা পৃথকভাবে জানার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল সাবসিডিয়ারি লেজার করা হয়। আর আরেকটা করা হয় অ্যাকাউন্টস পেয়েবল সাবসিডিয়ারি লেজার। তার মানে কে আমার কাছে কত পাবে সেটা পৃথকভাবে জানার জন্য অ্যাকাউন্টস পেয়েবল সাবসিডিয়ারি লেজার করা হয়। অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টের মাধ্যমে মোট পাওনাদারের পরিমাণ জানা যায়, কিন্তু আর অ্যাকাউন্টস পেয়েবল সাবসিডিয়ারি লেজারের মাধ্যমে কে কত টাকা পাবে তা পৃথক জানা যায়। ঠিক অ্যাকাউন্ট রিসিভেবল সাবসিডিয়ারি লেজারের ক্ষেত্রেও তাই। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট রিসিভেবল অবশ্যই জেনারেল লেজার আওতাভুক্ত। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টের মাধ্যমে মোট প্রাপ্য হিসাবের পরিমাণ পাওয়া যায়, কার কাছে কত পাবো সেটা পৃথকভাবে জানা যায় না।
তো কার কাছে কত পাবো সেটা পৃথক পৃথকভাবে যে লেজার করা হয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল সাবসিডারি লেজার। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে তিনটা ট্রানজ্যাকশন আছে, কিন্তু প্রথম দুইটা ট্রানজ্যাকশন হচ্ছে ক্রেডিট সেল, সুতরাং এই দুইটাই হিসাবভুক্ত হবে। আর 31 জানুয়ারিতে আমরা জসিমের কাছে নগদ বিক্রয় করি, নগদ বিক্রয় সেল জার্নালে হিসাবভুক্ত হবে না, নগদ বিক্রয়ের মাধ্যমে নগদের প্রাপ্তি ঘটে, সুতরাং এটা ক্যাশ রিসিভ জার্নালে অন্তর্ভুক্ত হবে। তো এখানে প্রথম দুইটি তাহলে আমরা দেখি, যেহেতু এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম তাই এটা হচ্ছে সিঙ্গেল কলাম সেল জার্নাল হবে। তাহলে আমাদের সেল জার্নালের কলামগুলো দেখে নিই। প্রথমে ডেট, তারপরে অ্যাকাউন্ট ডিউ ডেট, তার মানে কার কাছে আমরা ধারে বিক্রি করলাম, রেফারেন্স, ইনভয়েস নাম্বার, তারপরে যেহেতু পিরিয়ডিক সিস্টেমে সেলসের জন্য একটা জার্নাল হয়, 5 ফর রেভিনিউ, সেলস রেভিনিউ, সেলস আর প্লাস ক্রেডিট, সেলস আয় বৃদ্ধি পাচ্ছে কীভাবে, বাকিতে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। তাহলে আমরা দেখি এখন জানুয়ারি 1 তারিখে 2019 জানুয়ারি 1 তারিখে আমরা রহিমের কাছে বিক্রি করলাম। তো এখানে কি জার্নাল হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। কার কাছে বিক্রি করলাম, রহিমের কাছে। তো রেফারেন্স ঘরে দেখা যাচ্ছে টিক দেওয়া হয়েছে, দ্যাট মিন যখন জার্নাল করার সাথে সাথে লেজার পোস্টিং দেওয়া হয় তখন রেফারেন্স কলামে টিক দেওয়া হয়। আর যেহেতু এখানে ইনভয়েস নাম্বার 101 দেওয়া আছে, তাই ইনভয়েস নাম্বার 101 লিখতে হবে। আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট 800 টাকা। ঠিক একইভাবে 18 তারিখে করিমের নিকট বিক্রি করলাম 900 টাকা, এবং নাম হচ্ছে করিম, আর যেহেতু সঙ্গে সঙ্গে লেজার করা হচ্ছে তাই ঠিক ইনভয়েস নাম্বার 102, তারিখ হচ্ছে 18। তাহলে এখন আমাদের লেজার চেয়েছে যে পোস্টিং টু জেনারেল লেজার অ্যান্ড সাবসিডারি লেজার। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনারেল লেজার এবং সাবসিডারি লেজার সম্বন্ধে কিছুটা ধারণা বলেছি। এখন আরও বিষয়টা ক্লিয়ার হবে যে জেনারেল লেজার করা হয় প্রত্যেক মাসের মোট টাকার পরিমাণ দিয়ে জেনারেল লেজার করা হয়, আর সাবসিডারি লেজার করা হয় তারিখ অনুসারে প্রত্যেক ডেটে। তার মানে যখন আমরা ধারে বিক্রি করছি এবং সেই জন্য জার্নাল করতেছি এবং সঙ্গে সঙ্গে লেজার করা হবে সাবসিডি লেজারে, আর জেনারেল লেজার করা হয় মাস শেষে মোট টাকার পরিমাণ নিয়ে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে 1 তারিখে আমরা বিক্রি করেছি, 18 তারিখে বিক্রি করেছি, তাহলে জানুয়ারি থেকে মোট 2 বার বিক্রি করা হয়েছে, এবং বিক্রি 31 তারিখে আরেকটা করা হয়েছে, সেটা হচ্ছে নগদে, এই জন্য সেটা এখানে আসবে না, এটি শুধুমাত্র ধারে বিক্রয় সেল জার্নাল হিসাবভুক্ত হবে। সুতরাং 1 তারিখ এবং 18 তারিখে মোট বিক্রয় পরিমাণ 1700 টাকা। তাহলে আমাদের জেনারেল লেজার যেহেতু মাস শেষে মোট টাকার পরিমাণ নিয়ে হয়, তাই এখানে শুধু অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস নামে জেনারেল লেজার হিসাবভুক্ত হবে, আর সাবসিডি লেজার হিসাবভুক্ত হবে প্রত্যেকটা নামে, রহিমের নামে, করিমের নামে। তাহলে আমরা এখানে পাশাপাশি দেওয়া আছে, বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আমরা দেখি যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সাবসিডি লেজারে রহিম এবং করিমের নামে হিসাব, আর জেনারেল লেজারে অ্যাকাউন্ট রিসিভেবল এবং সেলস নামে হিসাব। তাহলে আমরা জেনারেল লেজার দেখে নিই, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ডেবিট, আমরা খতিয়ান ক্লাসের মাধ্যমে জেনেছি যে আসলে ডেবিট হিসাবে যখন আমরা খতিয়ান করব, ডেবিট হিসাবের ডেবিট কলামে টাকা বসে ক্রেডিট নামে, আর ক্রেডিট অ্যাকাউন্টের ক্রেডিট কলামে টাকা বসে ডেবিট নামে। আচ্ছা, তাহলে এখন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, তাই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কলামে টাকা, সঙ্গে সঙ্গে ব্যালেন্স, আর হচ্ছে কি নামে, সেলস নামে। তো আসলে কাইসু কিমেলের বইতে যেটা আধুনিক হিসাব বিজ্ঞানের যে রূপরেখা প্রকাশ করেছেন, সেখানে বইতে রেফারেন্সে শুধু এই যেহেতু সেল জার্নাল 1 পেজ থেকে নেওয়া হয়েছে, তাই S1 লেখা হয়েছে, এক্সপ্লেনেশন বা অ্যাকাউন্ট টাইটেল কিছু লেখেনি। এটা আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, আমরা যেভাবে আমরা এক্সপ্লেনেশন ঘরে সেলস লিখতে পারি। তবে যেহেতু কাইসু কিমেল এভাবে করেছে, এটা করাই উত্তম হবে বলে আমি মনে করি। তো ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট হয়ে গেলে এবার সেলস যেহেতু ক্রেডিট, তাই সেলসের ক্রেডিট কলামে টাকা, সঙ্গে সঙ্গে ব্যালেন্স, আর হচ্ছে রেফারেন্স হচ্ছে S1।
আর তারিখ তো মাস শেষে মোট হবে 2019 জানুয়ারি 31। তাহলে এখানে জেনারেল লেজার গেল। এবার সাবসিডি লেজার, প্রত্যেকটা নামে নামে, তো এখানে নাম যেহেতু রহিম আছে, করিম আছে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল সাবসিডি লেজার রহিম এবং করিম নামে অ্যাকাউন্ট কাটতে হবে। তো রহিম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল মানেই হচ্ছে রহিম করিম, তাহলে রহিম যেহেতু ডেবিট, তাই রহিমের ডেবিট কলামে রহিম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, তার মানে রহিম ডেবিট সেলস ক্রেডিট, রহিম ডেবিট সেলস ক্রেডিট। এখানে ভুল দেখা যাচ্ছে, এটা হবে পরেরটা ঠিক আছে, হ্যাঁ পরেরটা ঠিক আছে, জানুয়ারি 1 তারিখে। যেহেতু এখানে রহিম ডেবিট সেলস ক্রেডিট, তাহলে রহিমের ডেবিট কলামে টাকা বসবে, সঙ্গে সঙ্গে ব্যালেন্স 800 টাকা, রেফারেন্স হচ্ছে S1 এবং তারিখ হচ্ছে 2019 জানুয়ারি 1 তারিখ। ঠিক একইভাবে করিমের কাছে 18 তারিখে বিক্রি করা হয়েছে, তাহলে করিম ডেবিট সেলস ক্রেডিট, তাই করিমের ডেবিট কলামে টাকা বসবে 900 টাকা, সঙ্গে সঙ্গে ব্যালেন্স, এবং স্বাভাবিকভাবে আমরা সেলস লিখে থাকি, এখানে কাইসুকে মিলের বই অনুসারে লেখা হচ্ছে না, এখানে পেজ নাম্বার হচ্ছে S1 মানে সেল জার্নাল 1 পৃষ্ঠা থেকে এখানে আনা হয়েছে জানুয়ারি 18 তারিখ। তো শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা সেল জার্নাল কিভাবে করা হবে এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে শিখলাম। এখন আমরা দেখব পারফিশিয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পারফিশিয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা এর আগে ব্যাখ্যায় বললাম, পারফিশিয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা অ্যাকাউন্টিং ফর মার্চেন্ট অপারেশন থেকে জেনেছি যে পারফিশিয়াল সিস্টেমে সেলসের জন্য 2টা জার্নাল হয়, একটা হচ্ছে সেলস প্রাইসে আর একটা হচ্ছে কস্ট প্রাইসে, একটা হচ্ছে সেলস প্রাইসে আর একটা হচ্ছে কস্ট প্রাইসে। যেমন এখানে যে অঙ্কটা দেওয়া আছে, যে যেমন আমরা ফেব্রুয়ারির 1 তারিখে সোল্ড টু মুকুল অ্যান্ড কোং ফর টাকা 2750, কস্ট প্রাইস 2425, ইনভয়েস নাম্বার 101। তাহলে আগের যে উদাহরণটা দেখলাম তার থেকে এখানে বাড়তি একটা কলাম হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, কস্ট প্রাইস দেখানোর জন্য। আর তাছাড়া বাকি কলামগুলো সেম আছে, ডেট, অ্যাকাউন্টস ডেবিটেড, রেফারেন্স, ইনভয়েস নাম্বার, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে এখানে আমরা 2019 সালে ফেব্রুয়ারি 1 তারিখে মুকুলের কাছে বিক্রি করলাম, তাহলে প্রথমে সেলস প্রাইস যে জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, এই যে 2750 টাকা, আর কস্ট প্রাইস হচ্ছে 2425, এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। আমরা আগের চ্যাপ্টারেই জেনে এসেছি যে বিক্রয়ের সময় 2টা জার্নাল হবে, একটা সেলস প্রাইসে আর একটা কস্ট প্রাইসে। আর কস্ট প্রাইসের ক্ষেত্রে যেহেতু আমরা পারফিশিয়াল ইনভেন্টরি সিস্টেমে যেহেতু পারচেস করার সময় আমরা ইনভেন্টরি অ্যাসেটকে বৃদ্ধি করে দেখাই, তাই বিক্রি করার সময় ইনভেন্টরি অ্যাসেটকে কমায়ে আরেকটি জার্নাল করতে হবে, আর ইনভেন্টরি অ্যাসেট কমলে কস্ট অফ গুডস সোল্ড বৃদ্ধি পায়, তাহলে ইনভেন্টরি ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। সুতরাং আর যেহেতু মুকুল অ্যান্ড কংয়ের কাছে বিক্রি করা হলো, তাই মুকুল অ্যান্ড কং অ্যাকাউন্টস ডেবিটেড জানুয়ারি 1 তারিখে এবং রেফারেন্স কলামে টিক। আমরা আগের অঙ্কেই উদাহরণে বললাম যে সঙ্গে সঙ্গে আমরা স্পেশাল জার্নাল পোস্টিং দেওয়ার সাথে সাথে যদি লেজার পোস্টিং করা হয় তাহলে রেফারেন্স কলামে টিক দিতে হবে। ঠিক একইভাবে যে সমস্ত ধারে বিক্রয় আছে সবগুলো একইভাবে পোস্টিং হবে। এখানে যদি কোনো নগদ বিক্রয় থাকে তাহলে সেটা হিসাবভুক্ত হবে না। কেন হবে না আমরা বলেছি যে ক্যাশ সেল হচ্ছে ক্যাশ রিসিভ জার্নালে হিসাবভুক্ত হয়, তাই হচ্ছে সেল জার্নালে হিসাবভুক্ত হবে না। ঠিক একইভাবে এখন যেহেতু এখানে prepare a sale journal and give posting to general ledger and subsidiary ledger under perpetual inventory system। সুতরাং গত অঙ্কের মতোই এখানে আমাদের প্রথমে জেনারেল লেজার দেওয়া হয়েছে, জেনারেল লেজারে অবশ্যই মাস শেষে মোট পরিমাণ নিয়ে লেজার পোস্টিং হবে, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল সেলস, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট 17,845 টাকা, আর দ্বিতীয় জার্নাল কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ইনভেন্টরি ক্রেডিট 15,585 টাকা। তাহলে আমাদের যে জেনারেল লেজার সেখানে 4টা অ্যাকাউন্টস হবে, অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস, কস্ট অফ গুডস সোল্ড, ইনভেন্টরি। তো চারটা কলামে আমাদের পোস্টিং দিতে হবে। আমরা পোস্টিং দেখে নিই। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 17,845,
অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট কলামে 17,845, সঙ্গে সঙ্গে ব্যালেন্স 2019 জানুয়ারি 31 তারিখে। আর সেলস যেহেতু ক্রেডিট, সেলস ক্রেডিট 17,845, তাই সেলস অ্যাকাউন্টের ক্রেডিট কলামে 17,845, সঙ্গে সঙ্গে ব্যালেন্স পেজ নাম্বার S1 এবং জানুয়ারি 31। ঠিক একইভাবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট 15,585, তাই কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্টে ডেবিট দিকে 15,585, সঙ্গে সঙ্গে ব্যালেন্স পেজ নাম্বার S1 আর জানুয়ারি 31 তারিখে। ঠিক ইনভেন্টরি, তাই ইনভেন্টরি যেহেতু ক্রেডিট, তাই ইনভেন্টরি ক্রেডিট কলামে টাকা সঙ্গে সঙ্গে এখানে জিনিস, যেহেতু আমাদের হাতে আগে থেকে ইনভেন্টরি ছিল, দ্য মার্চেন্ট ইনভেন্টরি অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ 36,240 টাকা, 36,240 টাকা আগে থেকে ছিল, যে সেটা হচ্ছে ইনভেন্টরি ডেবিট ব্যালেন্স। ইনভেন্টরি ডেবিট ব্যালেন্স ছিল, আমরা নতুন করে পোস্টিং দিলাম 15,585, ইনভেন্টরি ক্রেডিট 15,585। এই যেহেতু ইনভেন্টরি হচ্ছে অ্যাসেট, আগে থেকে অ্যাসেট ডেবিট ব্যালেন্স ছিল 36,240, আর এখন বিক্রয়ের কারণে যে ইনভেন্টরি ক্রেডিট 15,525 বসলো, তাহলে ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়ে গেল 20,655 টাকা থাকলো। আর এটা যথারীতি পেজ নাম্বার H1, আর এটা হচ্ছে যেহেতু জেনারেল লেজার করছে মাস শেষে তারিখ বসাতে হয়, এখানে বসানো হয় জানুয়ারি 31। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা পারভিসিয়াল ইনভেন্টরি সিস্টেমে যে 2 কলাম সেল জার্নাল করা হয়, সেখান থেকে কিভাবে জেনারেল লেজার করা হয় সেটা আমরা দেখলাম। এবার দেখো অ্যাকাউন্ট রিসিভেবল সাবসিডি লেজার। দ্যাট মিনস আমরা যে ধারে বিক্রয় করেছি, কার ধারে বিক্রয় করার কারণে কার কাছে কত টাকা পাবো সেটা জানার জন্যই অ্যাকাউন্ট রিসিভেবল সাবসিডি লেজার। এটা হচ্ছে তারিখ অনুসারে বসবে। তো এখানে তারিখ অনুসারে বসবে, আমরা দুই একটা দেখলেই বুঝতে পারবো। তো দেখি অ্যাকাউন্ট রিসিভেবল সাবসিডি লেজার, যেমন প্রথমে মুকুল অ্যান্ড কোং, আর যেহেতু এটা সেল জার্নাল, মুকুল অ্যান্ড কোং ডেবিট, সেলস ক্রেডিট, তাই মুকুল অ্যান্ড কোং এর ডেবিট দিকে 2750 টাকা, আর যেহেতু ডেবিট সঙ্গে সঙ্গে ব্যালেন্স 2750 টাকা, পেজ নাম্বার S1 এবং এটা জানুয়ারি 1 তারিখে। তো একটি কথা একাধিকবারই বলতে হচ্ছে প্রয়োজন সাপেক্ষে, যে সাবসিডি লেজার প্রত্যেকটা পোস্টিং দেওয়া হয় তারিখ অনুসারে, আর জেনারেল লেজার পোস্টিং দেওয়া হয় মাস শেষে মোট পরিমাণ নিয়ে। আমরা আরেকটা দেখতে পারি, কামাল ব্রাদার্স কাছে জানুয়ারি 5 তারিখে বিক্রি করা হয়েছে 3,175 টাকা, তাহলে কামাল ব্রাদার্স ডেবিট সেলস ক্রেডিট, তাই কামাল ব্রাদার্স ডেবিট দিকে 3,175 টাকা, সঙ্গে সঙ্গে ব্যালেন্স এবং জানুয়ারি 5 তারিখে। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে অ্যাকাউন্ট রিসিভেবল, সাবসিডিয়ারি লেজার এবং জেনারেল লেজার দেখলাম। তাহলে জেনারেল লেজার করা হয় মাস শেষে মোট টাকা নিয়ে, এবং সাবসিডি লেজার করা হয় তারিখ অনুসারে। তো সিনিয়র শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাস শেষ করছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।